এভরিওয়ান, আজকে 28শে ফেব্রুয়ারি 2025, এখন বাজে সকাল 8টা। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। So currently we are here in Thimphu. Now we'll move towards Paro, and then if the weather is good, then we'll go to Chilila. If not, we'll change the itinerary. Okay. পারো আর এখান থেকে 23 কিলোমিটার মতো রাস্তা। এই ভ্যালিটা দেখে একটু দাঁড়ালাম। হাওয়া কলটা দেখো, সুন্দর না? নাইস, ঠান্ডা খুব। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, তাই একটু ভালো লাগছে। অর্পিতা ওদিকটাতে আছে, ওদিকটাতে যাই। রাস্তাটা কিন্তু বড় সুন্দর। সামনের ওই পতাকাগুলো আছে না, ওইখানটাতে অর্পিতা আছে। ওটা একটা ভিউ পয়েন্ট টাইপের, নিচে একটা নদী আছে, আমরা দেখবো একটু এগিয়ে গিয়ে। এগুলো কিরকম হাওয়ায় ফ্ল্যাটারিং করছে না, দেখতে খুব সুন্দর লাগছে। ঠান্ডাটা ভালো লাগছে, বেশ ঠান্ডা আছে। এই যে পারো 23 কিলোমিটার। আই হোপ যে আজকে আমরা চেলেলা পাস যেতে পারবো। আওয়াজ শোনো পতাকার হাওয়ায়, ইটস আ বিউটিফুল সিন। এই যে নিচে নদীটা, সামনে ভ্যালিটা দেখো, ক্যানিয়ন একটা, অসম্ভব সুন্দর না? বাট বেশি সময় তো এখানে ওয়েস্ট করা যাবে না, কারণ চেলেলা পাস যেতে হবে এখনো। তো আপাতত রাখছি। আবার পারো শহরকে নিচে রেখে আরো ঘন্টা দুয়েক ড্রাইভ করে আমরা এসে গেছি চেলেলা পাসে। হালকা হালকা স্নোফল হচ্ছে। এই যে পাসটার অল্টিটিউড হচ্ছে 3988 মিটার্স। তা এখান থেকে চেলেলা পাসটা বানানো হয়েছিল ওই হা ভ্যালিটা যাওয়ার জন্য। হা হচ্ছে 26 কিলোমিটার এখান থেকে। এইদিকে গেলে হা ভ্যালিটা দেখা যায়। আমরা আগে উপরের এই ওপরের ভিউ পয়েন্টটায় যাই, তারপরে হা ভ্যালির দিকে যাব। খুব একটা দেখা হয়তো যাবে না। হ্যালো, চলো ভিউ পয়েন্টটাতে উঠি। ডান হাতটা যে হাতে ফোনটা ধরা, সে হাতটা অলমোস্ট কেটে যাবে মনে হচ্ছে। অর্পিতার অবস্থা দেখো। অর্পিতা, হাউ আর ইউ ফিলিং? তুমি কাঁদছো? কাঁদবো, ওঠো। প্রচন্ড ঠান্ডা। নিচের ভ্যালিটা পুরো মেঘে ঢেকে গেছে। সবার ড্রেস দেখো, লোকালসের ড্রেস দেখো। ওরা যদি এত পরে, লোকালসটা যদি এত হেভি সোয়েটার পরে, তার মানে কিরকম ঠান্ডা আছে। বিকজ আমি সব জায়গাতে আমাদেরই শুধু সোয়েটার পরতে দেখেছি, আর কারোকে দেখিনি। এই গাছগুলোয় বরফ জমেছে। এই যে এই যে এগুলো শক্ত, পুরো শক্ত হয়ে গেছে বরফগুলো। এই সিঁড়া দিয়ে উপরে উঠতে হবে। ওহ, ভিউটা দেখো এখান থেকে। জাস্ট লুক এট দ্য ভিউ ফ্রম হিয়ার। হ্যাঁ, আমি ওটা দেখছি তো। পুরোটা মেঘ, ওই মাঝখানে রোদ। কিরকম লাগছে, অসম। তোমার নাকটা লাল হয়ে গেছে। চলো, তুমি আসতে পারবে তো একা একা? হ্যাঁ, ওকে, আমি তাহলে উঠছি। আমার কিন্তু খুব ভালো লাগছে। আই এম প্রিটি এক্সাইটেড। এখানে পাহাড়ের গাছগুলো বরফে জ্বলে গেছে তো, তাই লাল লাল হয়ে গেছে। কালার কন্ট্রাস্ট হচ্ছে। নিচের ভ্যালির মেঘ অনেকটা ক্লিয়ার হয়েছে। অর্পিতা, প্লিজ কাম। চলো আমরা উঠি, অর্পিতা আসুক। ওই যে স্তূপাটা দেখা যাচ্ছে, আমরা উঠি। অনেকটা এসে গেছি, অলমোস্ট ডান। জলদি চল, জলদি। টুক করে ডিঙিয়ে নি। চেলেলা পাসের এই স্তূপাটি তৈরি হয়েছিল আগের বছর, মানে 2024-এ, ভুটানের দ্বিতীয় রাজার স্মৃতিতে। বরফগুলো কিরকম শক্ত দেখো তো। ওয়াও, নিচটা দেখো কি সুন্দর লাগছে। ওই জায়গাটায় শুধু রোদ পড়েছে, 4-5টা মেঘ।
ও অসাধারণ। ছেড়ে যেতে ইচ্ছা করছে না অর্পিতা, থেকে গেলে মরে যাবো ঠান্ডায়। এখনই এত ঠান্ডা, রাত্রির এখানে অবস্থা রাত্রে প্রচন্ড ঠান্ডা। আমি কখনো স্নোফল দেখিনি, কাজে আমার কাছে ওটাই অনেক। দারুণ সময় কাটালাম, ভাল লাগলো। এবার আস্তে আস্তে নিচে যাই, বেশিক্ষণ থাকা যাবে না, এরপর নাক হাত সব ফেটে যাবে, ভীষণ ঠান্ডা। চেলেলা পাস থেকে অনেকটাই চলে এসেছি, নিচে পারো দেখা যাচ্ছে, পারো এয়ারপোর্ট, এটাই ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে রানওয়েটা, এই রানওয়েটা আমি ইউটিউব থেকে জানলাম যে 2.8 থেকে 3 কিলোমিটারের মতো লেন্থ আছে। আর এই যে নিচু যে এই যে বিল্ডিংটা, এইটা বলছে যে এখানকার ডিপারচার টার্মিনাল, আর ওইটা যেটা একটু উঁচু ওটা অ্যারাইভাল টার্মিনাল। তো এই হচ্ছে গল্প। নিচে পার্কিংয়ে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, দুপাশে কেন চারপাশে শুধু পাহাড়, তার মাঝে এই রানওয়েটা। তো খুবই দৃষ্টিনন্দন, মানে অপূর্ব সুন্দর। অর্পিতা কেমন লাগলো বলো এয়ারপোর্ট টপর থেকে? ভীষণ সুন্দর। আর আমি যতদূর যা জেনেছি যে এইটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি এটা রানওয়েটা ভীষণ ছোট, আর চারপাশে কাছাকাছির মতো পাহাড় আছে। তো এটার পাইলটদের কিন্তু আলাদা করে ট্রেনিং হয়, খুব কম পাইলট আছে অল ওভার ওয়ার্ল্ড যে এখান থেকে ফ্লাইট আর কি ওড়াতে পারে। এয়ারপোর্ট দেখে আমরা একটা হ্যান্ডিক্রাফটসের দোকানে এসেছি, সেটা দেখাবো। তার আগে উল্টো দিকে দৃশ্যটা, এটা হচ্ছে পারো জং। কেমন সুন্দর না, সামনে একটা নদী বয়ে যাচ্ছে, এদিকটা দেখো, এটা একটা প্রাইমারি এডুকেশনাল কলেজ। আর এই দিকে হচ্ছে যে দোকানটা, এটাতে আমরা যাবো এক্ষুনি। সুভেনিয়ার শপটাতে তো ঢুকেছিলাম, ভিডিও ওরা করতে দিচ্ছিল না বলে আমি করিনি, ভালোই করেছি করিনি। অ্যাবসার্ড দাম। তো আমরা তো একটা জিনিস কিনলাম, কিন্তু বাকি যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আর কি খুবই ভুলভাল লাগছিল। আমাদের হয়তো আইডিয়া নেই, বাট দাম সত্যিই অদ্ভুত রকমের বেশি। তাই বার্গেন হয়, আমরা খুব একটা পারি না বার্গেন করতে, তাই একটু বেছে বেছে কয়েকটা জিনিস যেগুলো অ্যাফোর্ডেবল মনে হয়েছে নিয়েছি, অথচ পছন্দ হয়েছে এরকম। আদারওয়াইজ খুব একটা টাচ করিনি, মানে টাচ করা যাচ্ছিল না। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এখান থেকে বেরোবো এবার, আমাদের লাঞ্চ এখনো হয়নি, 3:30 বেজে গেছে। তো এখনকার মতো রাখছি, লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। আমরা পারো টাউনের ভেতরে একদম ঢুকে গেছি, এখন লাঞ্চ করব। তার আগে শহরটা একটু দেখাই। আপাতত আমরা এই দোকানটাতে মোমো খেতে এসেছি। আমাদের ড্রাইভার ইউটি বলল যে এটা নাকি এখানকার সবচেয়ে হ্যাপনিং মোমো সেন্টার। আর ওই যে দূরে উঁচু ওই যে ঘরটা, এই যে একটু ফোকাস হোক, হ্যাঁ এইটা আমাদের হোটেল বলছে আজকের এবং কালকে। শহরটা এরকম দেখতে, এটা না একটু ট্র্যাডিশনাল ইন নেচার, বাড়িগুলো পুরনো, হ্যাঁ ডিজাইনটাও আগেকার ট্র্যাডিশনাল ডিজাইনই রেখেছে। যেটা থিম্পুতে আমরা দেখেছিলাম একদম আলট্রা মডার্ন ঝকঝকা তত্ত্ব, এটাও পরিষ্কার, বাট এখানে ট্র্যাডিশনালিটিটা মেনটেন করেছে। আর ভ্যালিটা না একটু ওয়াইড স্ট্রেচ আছে, রাস্তাগুলো কিন্তু চড়া, এত পুরনো হলেও কি হবে, তো দারুণ লাগছে। কিন্তু এক একটা শহরের এক একটা ফিল আর কি। থিম্পু পারো একদম ড্রাস্টিক্যালি ডিফারেন্ট ফিল দিচ্ছে। সবাই দোকানে ঢুকে পড়েছে, আমিও যাই, খিদে তো পেয়েছে, একটু খেয়ে নিই। हमने क्या क्या ऑर्डर किया है खाने में? हमने किया है चिकन थुप्पा नूडल्स, ओके, चिकन के साथ वेजिटेबल मोमो, पोटैटो, अच्छा इससे क्योर मोमो बोलते हैं, अच्छा पोटैटो मोमो और चिकन फ्राइड राइस। वो ये देख रहे हैं वो बटर टी है, ट्रेडिशनल बटर टी जो भूटान में, ट्रेडिशनल टी भूटान का भूटानीज का, और उसका पत्ता अलग से आता है, दूसरा पत्ता है, और उसके साथ थोड़ा बटर लगा और नून थोड़ा लगा दो टेस्ट के लिए, कलर लाल हो जाते हैं। अच्छा ओके, এবার আমরা খেয়ে নিই, খাওয়ার পরে আবার কথা হচ্ছে। ওকে, পারোতে আমাদের হোটেলে চেক ইন করেছি। হোটেলের নাম হোটেল ইয়াং ভুটান। হোটেলটার রুমটা একটু দেখাই। জাস্ট রুমে ঢুকলাম, সামনে গেলে একটা বড় বেড, কিং সাইজ নয় কুইন সাইজ বেড, কিন্তু সুন্দর। একটা রুম হিটার আমাদের থিম্পুতেও ছিল, কারণ এখানে টেম্পারেচার খুব ড্রপ করে। এই জানলাটা দেখো, জানলা থেকে ভিউটা খুলে দেখাই, এন্টায়ার ভ্যালিটা এই পাশ থেকে দেখো পুরোটা, যে সি স্পেকটাকুলার না, মানে অসম ভিউ।
এবার ভেতরটা এখনো বাকি আছে, বাথরুমটা দেখাতে হবে। বাথরুমটা দেখি, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। একটা আয়না, একটা ঢাউস গিজার, স্নানের জায়গা, নিচে দেয়ালে টাইল পাথর সবই খুব সুন্দর। আমার তো অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো লাগছে, টাওয়াল ফাল সব দেওয়া আছে সুন্দর ক্লিন। এখানে ওয়ার্ডরোবের বদলে এটা দেওয়া আছে, আমার এটাই বেটার, হ্যাঁ, কারণ আমরা ভুলে যাই জিনিসপত্র। আমরা এখন এই সন্ধে হবে আমরা রুম থেকে বেরোলাম, আমাদের সামনেই হচ্ছে হোটেল ইয়াং ভুটান যেখানে আমরা রয়েছি। তো হোটেলটার সামনেই হচ্ছে একদম এদিকে ভুটান ডেভেলপমেন্ট ব্যাংক, ভুটান ন্যাশনাল ব্যাংক। এটা অ্যাকচুয়ালি মার্কেট এরিয়া। সেদিন ছিল ভুটানের নববর্ষ, দোকান প্রায় সবই বন্ধ। তাড়াতাড়ি রুমে ফিরে ডিনার সেরে নিই আমরা, কারণ পরের দিনই ছিল বহু অপেক্ষার টাইগার্স নেস্ট ট্রেক। মর্নিং এভরিওয়ান, আজকে 1 মার্চ 2025, এখন বাজে সকাল 8:30। আমি এখন পারোতে দাঁড়িয়ে আছি। আজকে আমরা যাব একটা ছোট্ট ট্রেক আছে ঘন্টা চারেকে টাইগার্স নেস্টে। একটু ডিফিকাল্ট আছে, পারবো কিনা জানি না, বাট আমরা চেষ্টা তো করবো। অর্পিতা ওদিক থেকে আসছে, ড্রাইভার আর আমাদের যে গাইড আছে পেমা, ওর সাথে। আমি এখানটাতে দাঁড়িয়ে আছি। তোমাদের একটু সকালবেলায় পারো শহরটাকে দেখাই। এই আমাদের হোটেল, আর এই হচ্ছে সামনের রাস্তাটা। নাইস না? গাড়ি চলে এসছে। এখন তো ফাঁকা শুনশান। সকালবেলায় কিছু লোকে মর্নিং ওয়াকে গেছিল, আমরা দেখছিলাম। আজকে একটু মেঘ ছিল বলে আমরা সকালে সানরাইজ দেখতে পারিনি। তো এবার উঠে পড়ি। আমাদের টাইগার্স নেস্ট বা তাকসাং মনেস্ট্রির ট্রেক এখান থেকে শুরু হবে। ওই যে সামনে পেমা নামছে, এই যে এটা, এখান থেকে টিকিট নিল পার হেড 1000 টাকা। আর আমাদের যেতে হবে ওই যে ওপরে দেখা যাচ্ছে, এই যে জুম করছি, এই যে এইগুলো কিছু টেম্পলস আছে, এর থেকে একটু নিচে ওইখানে মনেস্ট্রিটা আছে, তাকসাং মনেস্ট্রি বা টাইগার্স নেস্ট। ওখানে আমরা যাব। কাটা হয়ে গেছে, কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না, উঁচু পর্যন্ত উঠতে পারবো কিনা চলো একটা ট্রাই করা যায়। লেটস গো পেমা। ট্রেকটা তো শুরু হয়ে গেছে। শুরুতেই অর্পিতা একটু হাঁপাচ্ছে, আমি শুরুতে একটু হাঁপাচ্ছিলাম, এখন মোটামুটি এখন অসুবিধা হচ্ছে না, একদম কমফোর্টেবল হয়ে গেছি। একটু দেখাই কতটা এসছি আর কতটা যাবো। ওই নিচে ওখান থেকে আর যাব এদিকে। পেমা আর অর্পিতা এগোচ্ছে, আর ওই যে ওপরে ওইটা ডেস্টিনেশন। এই জিনিসটা কেমন, এখানে যতগুলো এরকম জলের পাম্প হাউস টাইপের আছে, সেগুলোতে এরকম একটা হয়তো ধর্মচক্রগুলো আছে। জলটা যখন এর ভেতর দিয়ে আসে তখন ওগুলোকে ঘুরিয়ে দিয়ে আসে, আর এরকম আওয়াজ হতে থাকে। ভালো না? এই ভদ্রলোক এখানকার লোকাল বলে গাই গাই করে চলে যাচ্ছে আমাকে অপমান করে। ঠিক আছে, আমিও আসছি। মাঝে মাঝে এরকম রেস্ট করার জন্য, বসার জন্য জায়গা আছে। এসে গেছে অনেকটা, কিন্তু এইটা নিচটা। আর এই পুচকু বাচ্চাটা হাই হাই করে উঠে যাচ্ছে। ভাই কি সুন্দর এখান থেকে ভিউটা। চলো একটু এগোই, আর একটু বেটার দেখা যাবে। এই ভিউগুলো না এনার্জাইজ করে দিচ্ছে, যে একদম টপে কি জিনিসটা হয়তো দেখবো।
এইটা হচ্ছে প্যানোরামিক ভিউ। ও অসম না? নাইস। এদিক থেকে এলাম, এখানে এসে না রাস্তাটা দুটো ভাগে গেছে দেখো। একটা হচ্ছে এদিকটা, এদিক দিয়ে ঘোরা যায় এদিক দিয়ে, আর এদিক দিয়ে আমাদের মতো মানুষেরা যায়। তো অর্পিতা রেস্ট করছে একটু, অন্য গেস্টরাও রেস্ট করছে, আমরা একটু রেস্ট করি, করে আবার যাব। ঘোড়ায় করে যাচ্ছে এই রুট দিয়ে। এখান থেকে এই সামনের রাস্তাটুকু কিন্তু বেশ ইজি আছে। এতক্ষণ রিয়েলি স্টিফ ছিল, আবার কি প্রবলি স্টিফ হবে। এখনো কিন্তু আমরা মিডওয়েও আসিনি। ক্যাফেটেরিয়াটাই সাপোজ টু বি দ্য মিডওয়ে। তো আই হ্যাভ আ ফিলিং যে আমরা করেই ফেলবো। অর্পিতা এখানটা ইজি আছে, দেখো এই রাস্তাটা ইজি আছে। দেখো কোথায় চলে এসেছি, যেরকম একটা সামহাট প্লেন জায়গায় এসে পৌঁছেছি। আর ঠিক উল্টো দিকে তাকসাং মনাস্ট্রিটার এরকম একটা ভিউ পাওয়া যায়। আর বেশি দূর না, এইদিকে ক্যাফেটেরিয়াটার রাস্তা। আমরা এখন সোজা মনাস্ট্রির দিকে এই দিকে চলে যাব। ফেরার সময় ইফ নিডেড আমরা ক্যাফেটেরিয়াটা অ্যাক্সেস করতেও পারি। একটা ভালো স্টিফ আছে, উঠতে কষ্ট হচ্ছে। সামনে থেকে একটা অসাধারণ ভিউ আছে ভাই, জলদি জলদি উঠি, হেভি লাগছে, মানে স্পেকটাকুলার যাকে বলে। সি হাউ ইজ ইট। নিচে দেখো কতটা, এদিকে ঘাটটা একটু জুম করি, একটু জুমটা করলে কেমন দারুণ না? Awesome experience. Okay. You can see that is the tiger's nest. And in Dzongkha we also call this Taktsang. Taksang. Yes. Right. So it was found in the 8th century by Guru Rinpoche. Rinpoche? Yeah. So he flew from all the way from Singyezong on top of a tigress. And the tigress is none other than his consort. So he landed. Means his wife? Yeah. Okay. So he landed this cave in his wrathful form of Dojidolo, which I will show you in the temple. Okay. So we have 8 temples inside, and we will visit it. And we have one waterfall out there. Okay. And there is one small temple where Guru Rinpoche and one of his consort, again another one, meditated there, and the rock resembles the face of a lion, and it is also known as Singapore. এরকম স্টিফ সিঁড়ি দিয়ে নামতে হবে। আসা যাওয়া শুনলাম প্রায় 1000 সিঁড়ি, না অর্পিতা? মনাস্ট্রিটার একদম বটমে আছি, মানে পাদদেশে। এইদিকে সূর্য আছে বলে হয়তো দেখা যাচ্ছে না, এইখান থেকে মনাস্ট্রিটা আছে। সামনে না একটা ওয়াটারফল আছে, ছোট্ট ওয়াটারফল না, অনেকটা হাইট আছে কিন্তু। আর এখনো এতটা জল আছে, মানে বর্ষার সময় কিন্তু সলিড জল থাকবে আমার ধারণা। আর উপরটা এরকম দেখতে। অলমোস্ট লাস্ট স্টেজে আছি, এই সিঁড়িটা উঠতে পারলেই মোটামুটি আমরা পৌঁছে যাব। অর্পিতা এসো জলদি। ওকে, ওই দেখো ওখান থেকে লোকজন নামছে। এই খাড়া সিঁড়িগুলো দিয়ে এখন উঠতে হবে। পৌঁছেই গেছি অলমোস্ট, দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে আছি। এগুলো চললেই এই হচ্ছে তাকসাং মনাস্ট্রি। পেমা গেছে টিকিটগুলো পাঞ্চ করাতে। পেমা কাছ থেকে জানলাম যে ওপরে গিয়ে আমাদের বিলংসগুলো একটা লকারে রেখে ফোনটা করে রেখে যেতে হবে। লকার ইজ হিয়ার না পেমা? চলো, হিয়ার উই ক্যান মেক ভিডিও না? আচ্ছা, এই লকারে আমাকে রাখতে হবে সব কিছু। Last time I got the same locker. চলো, মনাস্ট্রিটা ভিজিট করলাম। ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড,
তাই বাইরে সব লাগেজ রেখে ফোন রেখে আমরা তেমা ভেঙাচ্ছে, তাই লাগেজ রেখে ফোন রেখে ভেতরে গেছিলাম। ভেতরে গোটা আষ্টেক মন্দির আছে, তার মধ্যে একটি বাদে আমি সব কটা যেতে পেরেছি। আমার একটু ক্লস্ট্রোফোবিয়া আছে বলে আমি লাস্ট একটাতে যেতে পারিনি। মন্দির কিন্তু খুব সুন্দর, ভেতরে অনেক পুরনো, ওটা আরও ইন্টারেস্টিং লাগছে। আমি স্কেপটিক্যাল ছিলাম আমি পারবো কিনা পুরোটা, আলটিমেটলি পেরেছি, তো ভালো লাগছে। এই মুহূর্তে টাফ রোড অ্যাহেড, সামনে যতগুলো সিঁড়ি দিয়ে নেমেছি ততগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে। এত উঁচুতে আর রিমোট প্লেসে সুন্দর একটা ক্যাফেটেরিয়া বানিয়েছে, রিয়েলি গুড। এখন ফাঁকা, অভিদা কফির গন্ধটা খুব ভালো বেরোচ্ছে গো। সুন্দর দেখো ডেকটা, আর উপরে নাইস না, বিউটিফুল। একটা জলের বোতল কিনলাম, 20 টাকার বোতলটা 40 টাকা দিয়ে কিনলাম, 10 টাকার 10 টাকার বোতল 40 টাকা দিয়ে কিনলাম। তো এবার আমাদের বেরোনোর পালা, এবার একেবারে নিচে গিয়ে দেখা হচ্ছে, কারণ এখনও হাফ হয়ে যেতে হবে। তো এখান থেকে এবার এক্সিট করি, এখনও প্রচুর কষ্ট করা বাকি। তাকসাং মনেস্ট্রি ট্রেকটা করে তো ফিরে এসেছি, এখন একটা জায়গায় একটু লাঞ্চ করছি, লাঞ্চ মানে 4টে বাজে, তো খাওয়া তো হয়নি ওই জন্য খাচ্ছি। তো এটা খাচ্ছে চিকেন মোমো অ্যাজ ইউজুয়াল, তার আগে আমরা একটা করে পেস্ট্রি খেয়েছি আর একটা ব্ল্যাক টি খেয়েছি। গুড ইভিনিং সবাইকে। এখন আমরা পারোতে মেন মার্কেট এরিয়াটাতে দাঁড়িয়ে আছি। তো সন্ধেবেলায় আমরা জাস্ট একটু হাঁটতে বেরোলাম, যদিও আমাদের হাঁটার মতো এতটুকু এনার্জি নেই আর অবশিষ্ট, জাস্ট বিকজ কালকে আমাদের ট্রিপটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো ফেরত যেতে হবে আমাদের। ওই জন্য আমরা চাইলাম যে একটু বাইরে বেরিয়েটা দেখি। আজকে তাকসাং মনেস্ট্রি ট্রেক করে আমরা ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছি। ইট ওয়াজ সো টাফ অ্যাকচুয়ালি ফর আস। 7 ঘন্টা মতো আমাদেরকে কিন্তু হেঁটে অনেক স্টিপ সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়েছে, তো খাটনি ছিল। আমাদের আবার বাস ধরতে হবে শিলিগুড়িতে। আমরা খুব সকাল সকাল কালকে এখান থেকে বেরোবো পারো থেকে, আবার সেই যথারীতি রোজকার কাজে ফেরত যাওয়া। পরবর্তী ট্রিপে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।